আমি তোমায় দিয়ে যেতে চাই না। ও বাবা, এই জগতে যারা জ্ঞানী হয় তারা কি মানুষের কাছ থেকে ধন চেয়ে নেয় গো? আপনার ছেলের বিয়ে ঠিক করেছেন, যৌতুক চেয়েছেন কত? 5 লক্ষ টাকা, 5 ভরি সোনা। আচ্ছা বলেন তো মা, 5 ভরি সোনা আর 5 লক্ষ টাকা চেয়েছেন আপনি কোন হিসাবে? আচ্ছা যখন চুক্তি হবে 5 লক্ষের বেশি টাকা কি আর দেবে? দেবে কি? 6 লক্ষ দেবে? কোন দিনই দেবে না, কারণ চুক্তি হয়েছে তো 5 লক্ষ টাকা। আর যারা জ্ঞানী মানুষ, যারা জ্ঞানী ব্যক্তিত্ব, তারা কোনদিন বলে না যে আমাকে এই টাকা বরপণ দিতে হবে, যৌতুক দিতে হবে। তারা কি বলে জানেন? আমার সবার কিছু নেই, আপনি ইচ্ছা করে যা দিবেন তাই হবে। এই কথা যদি বলে মা, সারা জীবন কি দিয়ে শেষ করতে পারবেন বেটি জামাইকে? যদি বলে যে আমাদের সবার কিছু নেই, কোনো দাবি নেই, আপনার সাধ্য অনুযায়ী আপনি দেবেন, আরে সারা জীবন দিয়ে কি শেষ করতে পারবেন? তাহলে বোকা কারা? যারা চেয়ে নেয়। আর যারা চেয়ে নেয় না, তাদের সারা জীবন দিয়ে শেষ করা যায় না। তাই তো শ্রীমতী রাধারানী বললেন, প্রভু তোমার চরণে আমি ধন চাই না, জল চাই না, তোমার চরণে আমি প্রতিপত্তি ঐশ্বর্য চাই না, তোমার চরণে শুধু আমার এই বিনতি, যদি বৃন্দাবন পরিত্যাগ করে আগত কলিযুগে তুমি গৌর রূপে যাবে, ওই না সুরধানী তুমি রাধা নাম করে ধুলোর মাঝে গড়াগড়ি যাবে তোমার এই কোমল অঙ্গে জানো সেদিন আঘাত না লাগে প্রভু, সেদিন আমি বাহিরে রাধা, তুমি হলো